Welcome to my YouTube channel Science Point. আজি আমি ক্লাস 10 not only class 10 class 9 10 এর কারণেই এই এটা টপিক লাগিব এটার কারণেও লাগে যে আমি এই তিনটা টপিকের উপরত মেইনলি ফোকাস করিম এটা হল ইলেকট্রনীয় বিন্যাস যোজ্যতা ভ্যালেন্সি আর যৌগৰ সংকেত বা ফর্মুলা কেনেকৈ লিখা হয় এই বস্তুটো আমি ভালদৰে চাম তো এই তিনটা টপিক জানিলেহে আমি ক্লাস 10 এর কেমিস্ট্রি পার্ট যেটা পাঁচটা চ্যাপ্টার আছে কেমিস্ট্রির চ্যাপ্টার 1 এর পৰা 5 লৈ হেকেটা আমি ভালদৰে ক্লিয়ার কৰিব পাৰিম এই তিনটা টপিকৰ ওপৰত কনসেপ্ট থাকিব লাগিব প্ৰথমটো যদি আমি চাও প্ৰথম টপিকটো আছে ইলেকট্রনীয় বিন্যাস কেনেকৈ লোৱা হয় হেতু আমি জানিম যে ইলেকট্রনীয় বিন্যাস জানিলেহে আমি যোজ্যতা জানিলেহে আমি যৌগৰ সংকেত বা ফর্মুলা আমি লিখিব পাৰিম ঠিক আছে তো ইলেকট্রনীয় বিন্যাস জানিবৰ কাৰণে আমি কি কৰিব লাগিব ইলেকট্রনীয় বিন্যাস জানিবৰ কাৰণে মেইন কাম হল আমি মৌলসমূহৰ পাৰমাণবিক সংখ্যা আৰু সংকেত জানিব লাগিব পাৰমাণবিক সংখ্যা আৰু সংকেত যিকেটা আমি আগতেও পঢ়িছিলো তো এই মৌলকেটাৰ সংকেত আমি কেটামান লিখি লৈছো যে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা হৈছে 1 চিহ্ন H হিলিয়াম লিথিয়াম 3 বেরিলিয়াম 4 boron 5 carbon 6 nitrogen 7 oxygen 8 fluorine 9 neon 10 sodium 11 magnesium 12 aluminium 13 silicon 14 phosphorus 15 sulfur 16 তো তার পিছত আছে chlorine 17 argon 18 potassium 19 calcium 20 scandium 21 titanium 22 vanadium 23 chromium 24 manganese 25 iron 26 cobalt 27 nickel 28 copper 29 zinc 30 ইয়াৰ উপৰিও আমি আৰু কিছুমান মৌলৰ বিষয়ে জানিব লাগিব তো প্ৰথম কাম হল আমি এই মৌলবিলাকৰ ইলেকট্রনীয় বিন্যাস কেনেকৈ লিখে সেইখিনি আমি লিখি ৰাখিম কেনেকৈ কৰে হেতু আমি চাম আমি যদি চাও কেটামান মৌল ললো প্ৰথম ললো হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা হৈছে ইয়াৰ 1 তাৰ পিছত আমি আৰু দুইটা মান মৌল ললো দেন ললো লিথিয়াম ললো পারমাণবিক সংখ্যা হৈছে 3 তাৰ পিছত ললো সোডিয়াম পারমাণবিক সংখ্যা হৈছে 11 সালফার পারমাণবিক সংখ্যা হৈছে 16 তাৰ পিছত আৰু ললো বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা 4 তাৰ পিছত ললো আমি আৰু ললো ফসফরাস পারমাণবিক সংখ্যা 15 ক্লোরিন পারমাণবিক সংখ্যা 17 আর্গন পারমাণবিক সংখ্যা 18 এইকেটা মৌল লিখি ৰাখিলো আৰু কেটামান মৌল আমি লম তাৰ আগতে এইকেটা মৌলৰ আমি ইলেকট্রনীয় বিন্যাস কেনেকৈ ওলোৱা হয় সেই বস্তুটো আমি চাও প্ৰথম আমি চাম হাইড্রোজেন ওকে ইলেকট্রনীয় বিন্যাস জানিবৰ কাৰণে আমি এটা রুলস মানিব লাগিব বা জানিব লাগিব হেতু হল অক্টেট অষ্টক সূত্র এটো আমি জানিব লাগিব অক্টেট মানে কি বা অষ্টক সূত্র মানে কি তো হেতু আমি তার ইলেকট্রনীয় বিন্যাস ওলোৱাৰ সময়ত হে আমি তাক ভালদৰে গম পাম তো আমি ইলেকট্রনীয় বিন্যাস ওলোৱাৰ সময়ত এটো কম এতিয়া প্ৰথম আমি মৌলটো লইলো হাইড্রোজেন যিকোনো মৌলৰ পারমাণবিক সংখ্যা যিমান তার ইলেকট্রনও হিমান থাকে প্রোটনও হিমান থাকে মৌল এটা ইলেকট্রন প্রোটন আর নিউট্রন থাকে তো ইয়াত পারমাণবিক সংখ্যা 1 দ্যাট ইজ ইলেকট্রন কেটা আছে 1 এ আছে প্রোটনও 1 এ আছে ঠিক আছে তো এতিয়া ইয়াৰ যদি ইলেকট্রনীয় বিন্যাস আমি দেখাব খোজো হাইড্রোজেনৰ তো এইটো ললো হাইড্রোজেন মৌলটো এইটো ললো ঠিক আছে তে ইয়াৰ যে প্রোটন আছে প্রোটন কেটা আছে এটা এই প্রোটনটো কি থাকে সৎকত থাকে সেন্টারত থাকিব প্রোটনটো
এটা প্ৰটন আছে চেণ্টাৰত আছে ঠিক আছে এতিয়া এই যে ইলেক্ট্ৰন আছে ইলেক্ট্ৰন বিলাক কি কৰে কক্ষপথ বিলাকত এইবিলাকক কোৱা হয় কক্ষপথ শেল বুলি কোৱা হয় শেলত ঘূৰি থাকে ঠিক আছে ইয়াৰ এটা ইলেক্ট্ৰন আছে এনেকৈ এটা ইলেক্ট্ৰন এনেকৈ ঘূৰি থাকিব ইট ইজ ইয়াৰ ইলেক্ট্ৰনীয় বিন্যাস এটা ইলেক্ট্ৰন আছে 1 ঠিক আছে ইলেক্ট্ৰনীয় বিন্যাস মানে ইলেক্ট্ৰনৰ ভাগ কৰা তো এইটো হল হাইড্ৰোজেনৰ ইলেক্ট্ৰনীয় বিন্যাস ওকে যদি লিথিয়াম চাও লিথিয়ামৰ পাৰমাণবিক সংখ্যাটো আমি গম পালো কি হয় লিথিয়ামৰ পাৰমাণবিক সংখ্যা আছে 3 ওকে ইয়াৰ পাৰমাণবিক সংখ্যা 3 that is ইয়াৰ লিথিয়ামৰ ইলেক্ট্ৰনো 3টা আছে প্ৰটনো 3টা আছে ওকে লিথিয়ামৰ 3টা প্ৰটন চেণ্টাৰত থাকিব তো 1 2 3 3টা প্ৰটন চেণ্টাৰত থাকিব এতিয়া ইয়াৰ যে 3টা ইলেক্ট্ৰন আছে লিথিয়ামৰ এই 3টা ইলেক্ট্ৰন কি কৰে কক্ষপথত ঘূৰি থাকিব 3টা ইলেক্ট্ৰন প্ৰথম কক্ষপথত এই প্ৰথম যেটো শেল তাত ম্যাক্সিমাম 2টা ইলেক্ট্ৰন থাকিব পাৰিব তাতকে বেছি হলে ইলেক্ট্ৰন বিলাকৰ কাৰণে নতুন এটা কক্ষপথ আৰম্ভ হ'ব তো ইয়াত 2টা ইলেক্ট্ৰন থাকিল আৰু এটা ইলেক্ট্ৰন পিছৰ কক্ষপথলৈ গুচি গ'ল তো তাৰমানে প্ৰথম শেলত 2টা ইলেক্ট্ৰন থাকিব পাৰিব বাকি ইলেক্ট্ৰন থাকিলে পিছৰ কক্ষপথলৈ গুচি যাব বা শেলত গুচি যাব তো লিথিয়ামক যদি চালো আমি ইলেক্ট্ৰনীয় বিন্যাস কেনেকৈ কৰিলো যে প্ৰথমত লিথিয়ামৰ ইলেক্ট্ৰন প্ৰথম শেলত আছে 2টা আৰু এই দ্বিতীয় শেলত আছে এটা that is লিথিয়ামৰ ইলেক্ট্ৰনীয় বিন্যাস হল 2,1 এতিয়া আমি যদি সোডিয়ামক ভালদৰে লক্ষ্য কৰো সোডিয়াম পাৰমাণবিক সংখ্যা আছে 11 পাৰমাণবিক সংখ্যা সোডিয়ামৰ 11 তো আমি এইটো যদি ভালদৰে লক্ষ্য কৰো তো সোডিয়ামৰ আমি লিখি ললো সোডিয়াম ইয়াৰ পাৰমাণবিক সংখ্যা 11 মানে ইয়াত ইলেক্ট্ৰন আছে 11টা প্ৰটন আছে 11টা ওকে 11টা প্ৰটন টু চেণ্টাৰত থাকিব বাট ইলেক্ট্ৰন বিলাক কি ৰিভলভ কৰি থাকিব ইয়াৰ প্ৰথম কক্ষত ইলেক্ট্ৰন থাকিব পাৰে 2টা 11টা ইলেক্ট্ৰনৰ পৰা 2টা ইলেক্ট্ৰন গুচি গ'ল প্ৰথম শেলত বাকি ইলেক্ট্ৰন কি ক'ত যাব আমাৰ পিছৰ শেলত গুচি যাব বাকি কেটা ইলেক্ট্ৰন 11 পৰা 2 গ'ল আৰু থাকিল 9টা এই দ্বিতীয় শেলত কিন্তু 8টাতকৈ বেছি ইলেক্ট্ৰন থাকিব নোৱাৰিব তো ইয়াত আমি কেটা ইলেক্ট্ৰন দিব পাৰিম 8টা 1 2 3 4 5 6 7 8টা তো প্ৰথমত থাকিল 2 তাৰ পিছত থাকিল 8টা মানে কেটা হল 10টা 2 8 10 তার মানে কেটা ইলেক্ট্রন বাকি থাকিল আৰু এটা ইলেক্ট্রন বাকি থাকিল এই ইলেক্ট্রনটো আমি তৃতীয় কক্ষত দিব লাগিব it is ইয়াৰ ইলেক্ট্ৰনীয় বিন্যাস হল 2,8,1 এটো হল তোমাৰ সোডিয়াম এইবাৰ আমি যদি চাও সালফাৰৰ এটমিক নাম্বার অর্থাৎ পারমাণবিক সংখ্যা আছে 16 তো সালফার যদি আমি ড্র কৰো সালফার এটো এস এর লিখা হয় ঠিক আছে তো প্রথম শেল দিলু ইয়াত ইলেক্ট্রন থাকিব পাৰে কেটা 2টা তো ইয়াত 2টা ইলেক্ট্রন থাকিব তার পিছত দ্বিতীয় শেল দিলু ইয়াত ইলেক্ট্রন থাকিব পাৰে কেটা 8টা ইলেক্ট্রন দিলু 1 2 3 4 5 6 7 8 8টা ইলেক্ট্রন দিয়ে দিলু তো 2 8 10টা গল কিন্তু সালফার আছে 16টা আৰু বাকি থাকিল কেটা 6টা আৰু বাকি থাকিল 6টা এই 6টা ইলেক্ট্রন আমি দিয়ে দিলু আর 6টা ইলেক্ট্রন বাকি থাকিল তো আমি এই 6টা ইলেক্ট্রন দিয়ে দিলু ইয়াত 1 2 3 4 5 6 তার মানে ইয়ার ইলেক্ট্রন কেনেকে ভাগ করিলু প্রথমত দিছিলু 2টা তার পিছত দিলু 8টা তার পিছত দিলু 6টা
এইটো হল সালফাৰৰ ইলেক্ট্ৰনীয় বিন্যাস তাৰপিছত আমি এনেকৈ সকলো মৌলৰ ইলেক্ট্ৰনীয় বিন্যাস আমি ওলাব পাৰিম তো বৰণৰ যদি চাও আমি এবাৰ বৰণটো আঁকি নেদেখিলো প্ৰথম শেলত বৰণৰ কেটা থাকিব দুটা আৰু বাকি কেটা থাকিল চাৰিটা আছে আৰু বাকি থাকিল দুটা আমি দি দিলো 2,2 ফসফরাস 15টা আছে প্রথম শেলত দুটাই থাকিব পাৰিব তাতকে বেছি থাকিব নোৱাৰে দ্বিতীয় শেলত দ্বিতীয় কক্ষত কেটা থাকিব পাৰে 8টা তো দুটা দ্বিতীয় কক্ষত দিল 8টা 2 8 10 হল বাকি কেটা থাকিল 5টা ই দি দিল তো কিমানটা হবে 15টা হবে সিমিলারলি ক্লোরিনৰ পাৰমাণবিক সংখ্যা 17 ওকে প্ৰথমত দিল 2 তাৰ পিছত দিল 8 বাকি থাকিল কিমান 2 8 10 আৰু একে 10 আৰু 7 দিব লাগিব 17 হৈ গল এতিয়া দিল আৰ্গনৰ 2,8 2 8 10 আৰু বাকি থাকিল কেইটা বাকি থাকিল 8টা আমি দি দিলো ঠিক আছে তো এইটো হল আৰ্গনৰ ইলেক্ট্ৰনীয় বিন্যাস তো আৰু কিছুমান মৌলত যদি আমি চাও সেই মৌলবিলাকত ইলেক্ট্ৰনীয় বিন্যাস ওলাম যেনেকৈ ক্যালসিয়ামৰ ক্ষেত্ৰত চাম আমি ক্যালসিয়ামৰ ইলেক্ট্ৰনীয় বিন্যাস আমি ওলাই চাও কিমান হয় তাৰ পিছত আৰু পৰ্যায়িত তালিকাৰ 5 নম্বৰ চেপ্টাৰ তোমালোকে পাবা 5 নম্বৰ চেপ্টাৰত কেইটামান মৌল ললো যেনেকৈ আমি ললো ৰুবিডিয়াম সিজিয়াম ফ্ৰেন্সিয়াম বা এটা ললো ক্যালসিয়াম ললো আৰু এটা ললো স্ট্ৰোনিয়াম পাৰমাণবিক সংখ্যা হৈছে স্ট্ৰোনিয়ামৰ 38 ক্যালসিয়ামৰ হৈছে 20 পাৰমাণবিক আমি ললো ৰুবিডিয়াম পেজ নাম্বার 86 ত এই মৌলবিলাকৰ বিষয়ে এটা চাৰ্ট আছে মডাৰ্ন পেৰিয়ডিক টেবল বুলি কোৱা হয় ৰুবিডিয়ামৰ পাৰমাণবিক সংখ্যা হৈছে 37 তাৰ পিছত আমি ললো সিজিয়াম CS ইয়াৰ পাৰমাণবিক সংখ্যা হল 55 তো এই মৌলবিলাকৰ ইলেক্ট্ৰনীয় বিন্যাস কেনেকৈ আমি ওলাম এইটো আমি জানি থৈ দিম ঠিক আছে তো প্ৰথম আমি চাও ক্যালসিয়ামৰ ক্ষেত্ৰত পাৰমাণবিক সংখ্যা কেনেকৈ এই ইলেক্ট্ৰনীয় বিন্যাস কেনেকৈ ওলোৱা হয় আমি প্ৰথম চাম এতিয়া ক্যালসিয়াম পাৰমাণবিক সংখ্যা হৈছে 20 ওকে তো ক্যালসিয়ামৰ যদি আমি কক্ষ ড্ৰ কৰো ক্যালসিয়াম দিলু প্ৰথম শেল দিলু প্ৰথম শেলত কেটা ইলেক্ট্ৰন থাকিব পাৰে দুটা ইলেক্ট্ৰন আমি দি দিলু যে ক্যালসিয়ামৰ প্ৰথম শেলত দুটা ইলেক্ট্ৰন থাকিব ঠিক আছে দেন দ্বিতীয় কক্ষ দিলু দ্বিতীয় কক্ষত ইলেক্ট্রন থাকিব পাৰে কেটা 8টা ইলেক্ট্রন 1 2 3 4 5 6 7 8টা ইলেক্ট্রন ওকে তো 2 8 10টা গুণ বাকি থাকিল কেইটা ইয়াৰ 20টাৰ পৰা 10টা গলে বাকি থাকিল 10টা তৃতীয় কক্ষত থাৰ্ড কক্ষত ইলেক্ট্ৰন থাকিব পাৰে কেইটা ইলেক্ট্ৰন তৃতীয় কক্ষত থাকিব পাৰে 18টা কেইটা 18টা এতিয়া কোনো কক্ষত ইলেক্ট্ৰন কেটা থাকিব এটা আমি কেনেকৈ ওলাম হেতু আমি এটা ফৰ্মুলাৰ সহায়ত ওলাম যাক কোৱা হয় 2n2 এটো ফৰ্মুলাৰ সহায়ত ওলাম যে প্ৰথম কক্ষত কেটা ইলেক্ট্ৰন থাকিব দ্বিতীয় কক্ষত কেটা ইলেক্ট্ৰন থাকিব পাৰে তৃতীয় কক্ষত কেটা ইলেক্ট্ৰন থাকিব হেতু 2n2 2n মানে হল কক্ষ যদি আমি 1 নম্বৰ কক্ষ ধৰু তেতিয়া হলে আমি nৰ জাগাত কি বহাম 1 বহাম 1 নম্বৰ কক্ষ আমি ওলাই আছো তো nৰ জাগাত কি বহাই দিলু 1 স্কয়ার তো 2 into 1 square that is কি আই যাব 2 তার মানে প্রথম কক্ষত আমি যে দিলু যে দুটা ইলেক্ট্রন থাকিব পাৰে দুটা ইলেক্ট্রন দিছো ওকে যদি আমি দ্বিতীয় কক্ষ ধৰু তার মানে কি বহাব লাগিব nৰ ঠাইত আমি কি বহাব লাগিব 2 বহাব লাগিব তো কিমান হৈ যাব 2 স্কয়ার কৰিলে 4 into 2 কিমান হৈ যাব 8 তো দ্বিতীয় কক্ষত ইলেক্ট্রন থাকিব পাৰিব 8টা তৃতীয় কক্ষ যদি ধৰু nৰ জাগাত কি বহাব লাগিব 3 বহাব লাগিব
তো এনৰ জায়গা 3 বহালে 3 স্কয়ার ইনটু 2 কিমান আহি যাব 3 স্কয়ার মানে 9 ইনটু 2 18 তৃতীয় কক্ষত ইলেক্ট্রন থাকিব পাৰে 18টা ওকে খেয়াল ৰাখিব 4 নম্বৰ কক্ষৰ কাৰণে যদি চাও 4 নম্বৰ কাৰণে ইয়াত কি দিব লাগিব 4 দিব লাগিব তো 4 স্কয়ার কৰিলে 16 2 গুণ 32টা ইলেক্ট্রন থাকিব তো মই কি কৈছো যে তৃতীয় কক্ষত ইলেক্ট্রন থাকিব পাৰে 18টা কিন্তু আমি খেয়াল ৰাখিম কি যদি এই তৃতীয় কক্ষটো কি হয় বহিৰ্তম কক্ষ হৈ যায় বাহিৰৰ কক্ষ তেতিয়ালে বাহিৰৰ কক্ষত কিন্তু 8টাতকৈ বেছি ইলেক্ট্ৰন থাকিব নোৱাৰিব এটো অক্টেট নিয়ম অষ্টক সূত্ৰত কৈছে যে যিকোনো বাহিৰতম কক্ষত হি লাগিলে তৃতীয়ই হোক লাগিলে চতুৰ্থই হোক লাগিলে পঞ্চমই হোক বহিৰ্তম কক্ষত অলৱেজ 8টা ইলেক্ট্ৰনেই থাকিব ইয়াৰ থাকাৰ ক্যাপাসিটি আছে 18টা কারণ এটো তৃতীয় কিন্তু ই যে বহির্তম হৈ গল বাহিৰৰ কক্ষ হৈ গল এটো প্ৰথম এটো দ্বিতীয় এটো তৃতীয় এটো বাহিৰত হৈ গল বাহিৰত হলে 18টা ইলেক্ট্ৰন থাকিব নোৱাৰিব ইয়া তৃতীয় হোৱাৰ কাৰণে 8টা ইলেক্ট্ৰন হে থাকিব পাৰিব তো আমি আছিল 20টা দিলু দুটা আৰু ইয়াত দিলু 8টা 2 8 10 ইয়া থাকিব পাৰে 18টা নিয়ম মতে দিব লাগিছিল 18টা কিন্তু দিব নোৱাৰো কাৰণ এটো বহিৰ্তম হৈ যোৱাৰ কাৰণে এই 10টা যে বাকি আছে আমি 10টা ডাইরেক্ট ইয়াত দিব নোৱাৰো ইয়াত 8টা হে দিব লাগিব তো ইয়াত দিলো 1 2 3 4 5 6 7 8টা দি দিল তো 2 আৰু 8 10 10 আৰু 8 কিমান হ'ব 18 আৰু বাকি থাকিল কেইটা তো 18 আছে 20টা আৰু বাকি থাকিল কেইটা আৰু বাকি থাকিল আমাৰ দুটা তো আমি এই দুটা ইলেক্ট্রন আমি ইয়াত দি দিলো আৰু বাকি থাকিল আমাৰ দুটা ইলেক্ট্রন আমি ইয়াত দি দিলো দ্যাট ইজ ইয়াৰ ইলেক্ট্রনীয় বিন্যাস প্ৰথমত দিছিল 2 তাৰ পিছত দিছিল 8 তাৰ পিছত দিছিল 8 তাৰ পিছত দিছিল 2 তো 2,8,8,2 এটো হল ক্যালসিয়ামৰ ইলেক্ট্রনীয় বিন্যাস ওকে এতিয়া আমি আৰু কিছুমান মৌল লিখি লৈছিলো হেতু হল স্ট্রনিয়াম চাও আমি স্ট্রনিয়ামৰ পাৰমাণবিক সংখ্যা কিমান পালো স্ট্রনিয়ামৰ পাৰমাণবিক সংখ্যা হৈছে 38 তো আমি ইয়াৰ ইলেক্ট্রনীয় বিন্যাস ওলাই চাও 38 হলে তো স্ট্রনিয়াম আমি লিখি ৰাখিলো যে এটো হল স্ট্রনিয়াম তো ইয়াৰ প্ৰথম কক্ষত ইলেক্ট্রন থাকিব পাৰিব দুটা প্রথম কক্ষত দুটা ইলেক্ট্রন আমি দিলু নো ডাউট তো প্রথম কক্ষত আমি ইলেক্ট্রন দিলু দুটা ঠিক আছে তার পিছত সেকেন্ড কক্ষ দ্বিতীয় কক্ষত ইলেক্ট্রন থাকিব পারে কেটা 8টা আমি 8টা দি দিলু তো 1 2 3 4 5 6 7 8টা তো 2 8 কেটা হৈ গল 10টা হৈ গল এতিয়া 38 ৰ পৰা 10টা গুছি গল কেটা থাকিল 28 থাকিল এতিয়া 3 নম্বৰ কক্ষত আমি ইলেক্ট্রন দিম 3 নম্বৰ কক্ষত ইলেক্ট্রন দিম 3 নম্বৰ কক্ষত ইলেক্ট্রন থাকিব পারে কেটা 18টা এতিয়া যেহেতু এটো বহিৰ্তম কক্ষ নহয় তাৰ মানে কি 18টা দিয়াৰ পিছতো আৰু থাকি যায় তাৰ মানে এটো বহিৰ্তম কক্ষ নহয় 18টা দিয়াৰ পিছতো যদি কাৰণ 28টা আছে 28টাৰ পৰা 18টা দিয়াৰ পিছত আৰু থাকি গল কাৰণ এটো বহিৰ্তম কক্ষ নহল গতিকে আমি ইয়াত 18টা দিব পাৰিম তো আমি ইয়াত 18টা ইলেক্ট্রন দি দিলু তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা দি দিলো কিয় বহিৰ্তম নহল কাৰণ প্রথম কক্ষত দুটা দিছিল তার পিছত 2 নম্বৰ কক্ষত 8টা দিছিল 2 8 10টা গুছি গল আৰু 28টা থাকি গল 3 নম্বৰ কক্ষত থাকিব পাৰে 18টা মানে 18টাতকৈ বেছি আছে তো আমি ইয়াত এটো 18টা দিব পাৰি এই কাৰণে এটো বহিৰ্তম কক্ষ নহল তো 2 8 দুটা মিলি 2 8 10 আৰু 18 10 আৰু 18 কিমানটা গুছি গল
10 আৰু 18 মিলি 28টা গুচি গ'ল 28টা গুচি গ'লে 28টা যদি গুচি যায় তেতিয়ালৈকে কেইটা ইলেক্ট্ৰন থাকিল 10টা তো এতিয়া 4 নম্বৰ কক্ষত আমি ইলেক্ট্ৰন দিম 4 নম্বৰ কক্ষত তো 4 নম্বৰ কক্ষত আমি এই 10টা ইলেক্ট্ৰন দিব নোৱাৰিম কাৰণ এটো হৈ গ'ল বহিৰ্তম কক্ষ কিয় 4 নম্বৰ কক্ষত থাকিব পাৰে ইলেক্ট্ৰন কেইটা থাকিব পাৰে 32টা কিন্তু 32টা ইয়াৰ হাতত নাই তাৰমানে এটো বহিৰ্তম নহয় তো যেহেতু এই 32টা ইলেক্ট্ৰন নাই তাৰ মানে এটো কি হৈ যাব বহিৰ্তম কক্ষ ওকে বহিৰ্তম কক্ষত কেইটা ইলেক্ট্ৰন দিব পাৰি 8টা ইলেক্ট্ৰন দিব পাৰি আছিল 10টা আমি 8টা দিলো 2 3 4 5 6 7 8টা ইলেক্ট্রন আমি দি দিলো তো আরো বাকি থাকিল কেটা আরো বাকি থাকিল আমার দুটা ইলেক্ট্রন বাকি থাকিল আমি আরো দুটা ইলেক্ট্রন দি দিলি আর 1 2 তো আমি ইলেক্ট্রন বিন্যাস কেনেকৈ লিখিম প্রথম 2 তার পিছত 8 তার পিছত 18 28টা গল তার পিছত দিল 8 তার পিছত দিল 2 তো এইটো হল স্ট্রোনিয়ামৰ ইলেক্ট্রনীয় বিন্যাস ওকে এইবার আমি চাম নেক্সট হল তোমার কি রুবিডিয়ামৰ ইলেক্ট্রনীয় বিন্যাস আমি কেনেকৈ ড্র করি রুবিডিয়াম যদি চাও আর বি রুবিডিয়াম ওকে রুবিডিয়ামৰ পারমাণবিক সংখ্যা আছে 37 ইয়ার পারমাণবিক সংখ্যা আছে 37 সো আমি ইয়ার ইলেক্ট্রনীয় বিন্যাস কেনেকৈ আমি ড্র করি তো প্রথমতে আমি কেটা দিল দুটা ইলেক্ট্রন দিল প্রথমতে 2 তার পিছত দিল আমি 8টা তো 2 আর 8 এ কিমানটা গল 10টা গল ঠিক আছে তো 10টা গুছি গলে 3 নম্বৰ কক্ষত ইলেক্ট্রন থাকার ক্যাপাসিটি আছে 18টা তো 37 এর পৰা 10টা যদি গুছি যায় তো আমার হাতত আৰু কিমানটা থাকিল 27 তার মানে ইয়াত 18টা আমি দিব পাৰো তো কেটা হল 28টা 28 2 8 10 আৰু 18 কিমানটা গুছি গল আমার 28টা 37 এর পৰা যদি 28 গুছি যায় তেতিয়ালে কেটা থাকিব 9টা তো 9টা ইলেক্ট্রন আমি 4 নম্বৰ কক্ষত দিব নোৱাৰিম কাৰণ 4 নম্বৰ কক্ষটো হৈ গল বহিৰ্তম কক্ষত ইলেক্ট্রন আমার 8টাতকে বেশি থাকিব নোৱাৰে তো আমি ইয়াত কেটা দিব লাগিব 8টা তার পিছত এটা ইলেক্ট্রন আমি দিব লাগিব ইয়াত তো এইটো হল আমার রুবিডিয়াম 2,8,8 18,8,1 এটো হল রুবিডিয়ামৰ ইলেক্ট্রনীয় বিন্যাস নেক্সট হল আমার সিজিয়ামৰ পারমাণবিক সংখ্যা আছে 55 তো আমি ইয়ার প্রথমত কেটা দিব লাগিব দুটা তার পিছত দিল 8টা তো 2 8 10 তার পিছত দিল 18টা ঠিক আছে কিমানটা হৈ গল 28টা এতিয়া 4 নম্বৰ কক্ষত ইলেক্ট্রন থাকিব পাৰে আমাৰ কেটা 4 নম্বৰ কক্ষত 55 এর পৰা আমি যদি এই 28টা বাদ দিও 28টা বাদ দিলে কিমানটা থাকিব তো 15 এর পৰা 8 গলে 7 আর ইয়াত থাকিল 4 পৰা 2 গলে 2 27 এটা 4 নম্বৰ কক্ষত ইলেক্ট্রন থাকিব পাৰে 32টা 1 নম্বৰ 2 নম্বৰ 3 নম্বৰ 4 নম্বরে থাকিব 32টা কিন্তু আমার হাতত আছে 27টা যদি 32টা থাকিব নোৱাৰে তেতিয়ালে আমি চাম 32টা 3 নম্বৰত কেটা থাকিব পাৰে 18টা তেতিয়ালে আকৌ আমি 18টা দি দিম ঠিক আছে 4 নম্বৰত যি কেটা থাকিব নোৱাৰিলে আছিল আমাৰ কাৰণ আমাৰ হাতত আছে 27টা ঠিক আছে যেহেতু 4 নম্বৰত 32টা থাকিব পাৰে 32টা যেহেতু নাই তেতিয়ালে 32 এর আগত কি আছে 18 3 নম্বৰত যি কেটা থাকিব পাৰে সেই কেটা দি দিল 18টা তেতিয়ালে 28 আৰু 18 কিমান হৈ গল 28 আৰু 18 আমাৰ কিমান হৈ যাব 46 55 এর পৰা 46 যদি বাদ দিও আমি আমার হাতত কেটা থাকিব 9টা তো এতিয়া 5 নম্বৰ কক্ষত এটো যেহেতু বহিৰ্তম হৈ গল 9টা ইলেক্ট্রন 5 নম্বৰ মানে 5 নম্বৰ কক্ষ বুলি কলে 2 * 5 স্কয়ার মানে থাকিব পারে 5 25 * 2 মানে 50টা থাকিব পারে কিন্তু যেহেতু আমার মাত্র 9টা আছে মানে এটো বহিৰ্তম হৈ গল তো 5 নম্বৰত বহিৰ্তম হোৱাৰ কাৰণে আমি দিলো 8 তার পিছত দিলো 1 তো এটো হল ইলেক্ট্রনীয় বিন্যাস তো আমি কি বুঝিলো যে তৃতীয় কক্ষত সাপোজ
18টা ইলেকট্রন থকাৰ যদি থাকে ক্যাপাসিটি তেতিয়ালে দিম, না থাকিলে 8টা দিম। সিমিলারলি 4 নম্বৰ কক্ষত যদি 32টা থকাৰ আছে ইলেকট্রন তেতিয়ালে 32টা দিম, যদি নাই তেতিয়ালে 18টা দিম। 18টা দি তাৰ পিছত বাকিটা আমি বেলেগ বেলেগ শেলত ভৰাই দিম। এনেকৈ আমি ইলেকট্রনীয় বিন্যাসবিলাক ওলাব লাগে। তো এই ইলেকট্রনীয় বিন্যাসৰ ওপৰত বেছ কৰি আমি কি ওলাব লাগিব, যোজ্যতা ওলাব লাগিব। তো আজি আমি মৌলবিলাকৰ ইলেকট্রনীয় বিন্যাসৰ ওপৰতেই ফোকাস কৰিলো। এতিয়া আমি যদি চাও যোজ্যতা মানে কি, যোজ্যতা মানে কি, যোজ্যতা আৰু যোগৰ সংকেত, এই বস্তুখিনি আমি এটা নেক্সট ক্লাছত আমি চাম। গতিকে আজি আমি এটা টপিকেই চালো, মৌলৰ ইলেকট্রনীয় বিন্যাস কেনেকৈ ওলোৱা হয়। থেংক ইউ।